তো হ্যালো বন্ধুরা, আমি পিউ। তো চলে এসেছি তোমার সাথে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আজ রান্না করব ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর এদিকে বেগুন নিয়েছি, বেগুন আর টমেটো পোড়াবো। তো রান্না করার জন্য প্রথমেই কড়াইটা বসিয়ে তেল ঢেলে নিয়েছি মাছগুলো ভাজার জন্য। তো এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, একটু খুন্তি করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এখানে মাছগুলো সব কটা একসাথে ভেজে নেবো। তো বন্ধুরা, এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আজকে পাতলা করে রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল করব। মাছগুলো আমার এখানে ভাজতে দিয়ে দিয়েছি, সবকটা মাছ। এখানে উল্টে পাল্টে মাছগুলো উল্টে নিচ্ছি ভালো করে ভেজে। তো বন্ধুরা দেখো, এখানে মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি তুলে নিয়েছি, এবার ভেজে নেবো ফুলকপি আলুগুলো। তো ফুলকপি আলুগুলো কড়াইতে ওই তেলে, মাছের তেলেই দিয়ে দিয়েছি ফুলকপি আলুগুলো ভাজার জন্য। তো এখানে নেড়ে চেড়ে খুব ভালো করে ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এবারে ফুলকপি তরকারি করার জন্য আরেকটু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি করে রেখেছি আমি। তো এখানে সমস্ত মশলা আগে থেকে আমি জোগাড় করে রেখেছি। তো এখানে টমেটোগুলো দিয়ে তার উপর একটু লবণ ছিটিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো এখানে দেখো, ভালো করে ভেজে নিয়েছি। এখানে তারপর টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিয়েছি আদা জিরে বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো এখানে ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষাতেই দেখো এইদিকে মশলা তেল ছেড়ে গিয়েছে। এবার দিয়ে দেবো ফুলকপি আলুগুলো। তো বন্ধুরা, এখানে ফুলকপি আলুগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো, এখানে ভালো করে কষিয়ে নিয়েছি আর কিছুটা ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো এবার জল ঢেলে নিয়েছি তরকারিতে, আর একটু জল দিয়ে এখানে দেখো তরকারি ভালো করে ফুটে গিয়েছে, আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার এখানে ফুলকপির তরকারি হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো এখানে দেখো নামিয়ে নিয়েছি তরকারিটা। আর এদিকে দেখো বন্ধুরা, বেগুনগুলো নিয়ে নিয়েছি, বেগুনগুলো তেল মাখিয়ে নিচ্ছি। টমেটো আর বেগুনে বেশি বেগুন নেব না, 3-4টে নিয়েছি। আর এদিকে দেখো খুন্তি করে একটু বেগুনগুলো ফাটিয়ে নিচ্ছি, যাতে উনানে দিলে ফেটে না যায়। তো এখানে উনানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো আর 3টে বেগুন। ভালো করে পোড়ানো হয়ে গেলে আমি তুলে নেব। তো বন্ধুরা, এখানে ভালো করে আমার টমেটো আর বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে, তুলে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবারে এই যে শুকনো লঙ্কা ভাজা আর এখানে একটু আমের আচার আছে, দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা